বন্ধুরা নমস্কার, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমরাও ভালো আছি। আজকে বাজারেতে বড় বড় দেখে জিএল মাছ কিনে নিয়ে আসে। জিএল মাছ দিয়ে আর আমি গাছে লাগানো গাছ বেগুন হয়েছে, বেগুন দিয়ে জিএল মাছ দিয়ে রান্না করব। গরমের দিন খাতে বেশ মজাই লাগবে। জিএল মাছ পরিষ্কার করা অনেক টেকনিকই আছে, তা আপনারা অনেকে জানেন না। আজকে আমি কি দিয়ে পরিষ্কার করব, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। কি দিয়ে আমি জিএল মাছটা পরিষ্কার করে নিই। দেখেন কত বড় বড় সাইজের জিএল মাছ। দেখেন কি সুন্দর বেগুন ধরেছে, একদম জালি কচি বেগুন। কি সুন্দর বেগুন, দেখেন লম্বা লম্বা বেগুন হয়েছে। সব গাছাতে একটা দুটো করে তুলে নিয়েছি, নিয়ে এগুলো তুলেছি। জ্যান্ত মাছ তো কাটা খুবই রিক্সের ব্যাপার। জিএল মাছ কাটা ফুটিয়ে দেবে, তাই জন্য আমি মাছে লবণটা মাখিয়ে নেব। জিএল মাছ পরিষ্কার করব পেঁপে গাছের পাতা দিয়ে। আমি এখন দুটো তিনটে পাতা কেটে নেব। দুটো তিনটে পাতা কেটে নিয়ে আসি, এখন আমি জিএল মাছটা পরিষ্কার করে নেব। এইভাবে পেঁপে পাতা দিয়ে মাছটা ভালো করে ডলা দিলেও এই পেঁপে পাতার রিয়াকশনে মাছটা সাদা হয়ে যায়। দেখেন মাছগুলো কেটে নিয়েছি, মধ্যে এক ভাগ করে দিয়েছি। এই দেখেন প্রতিটা মাছের ডিম। মাছগুলো এখন ধুয়ে নিয়ে চলে আসবো, এসে রান্নার কাজ শুরু করে দেবো। বেগুনগুলো এখন কেটে নেব। দেখেন বেগুনের মধ্যে কি জালি। গেছে, এবার মাছে হলুদ লবণ মাখিয়ে নেবো। প্রথম লবণ দিয়ে দেবো, হলুদ, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই।
কাজে লাগিয়ে দিলাম। বেগুন আর আলু কেটে রাখেছে দিয়ে দেবো। কেটে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আমার বেগুন দিয়ে আলু দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা এখন সুন্দর করে ফুটিয়ে নেবো, নিয়ে মাছ দিয়ে দেবো। ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। জিয়েল মাছ দিয়ে বেগুন দিয়ে রেসিপিটা হয়ে গিয়েছে। এখন আমি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরমের দিনে ঝাল কেটে দিয়ে পাতলা ঝোল করা, এই ঝোলটা খালি খুব শরীরও ভালো থাকে, খেতেও ভালো লাগে। যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা লাইক করবেন, কমেন্ট করবেন।